মৃত্যুর ৩ দিন পরেও হঠাৎ সেই মহিলার শরীরে অসংখ্য ছোট ছোট সাপ আসতে লাগলো। ধীরে ধীরে তারা তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। তখনই একটি কালো সাপ তাকে হালকা করে কামড়ায় আর অলৌকিক ঘটনা ঘটে। সীমার শরীর হঠাৎ এক রহস্যময় জায়গায় পৌঁছে যায়। সেখানে ৫ মাথার নাগ মূর্তি থেকে লাল আলো বেরিয়ে তার শরীরে প্রবেশ করে। যে আগে সাধারণ মানুষ ছিল এখন তার শরীরে সাপের মতো চকচকে আঁশ গজায়। সেই মুহূর্ত থেকেই সে নাগ বংশের অংশ হয়ে যায়। কিছুদিন আগের যন্ত্রণার স্মৃতি তার মনে ঘুরতে থাকে। সে সব সময় তার শাশুড়ি কমলা আর তার পরিবারের সেবা করত, কিন্তু একটা ছোট্ট ব্যাপারে শাশুড়ি তাকে নির্মমভাবে মেরে ফেলেছিল। সীমার পুনর্জন্ম নাগরাজ করিয়েছিলেন। তার নিষ্ঠুর শাশুড়ি কমলা নাগরাজের সবচেয়ে বড় শত্রু ছিল। কিছুদিন আগে নাগরাজের মেয়ে নাগকন্যা জঙ্গলে খেলছিল। তখনই তার দেখা হয় কমলার ছেলে অর্জুনের সাথে, যার ভেতরে গরুর বংশের রক্ত ছিল। নাগকন্যা তার সামনে টিকতে পারল না। অর্জুন তাকে ধরে আকাশে নিয়ে গেল আর জোরে মাটিতে আঁচড়ে ফেলল। জঙ্গলের চারপাশে কমলা একটা শক্তিশালী জাদুর বেড়া তৈরি করে রেখেছিল, যেখান থেকে কোনো সাপ বের হতে পারত না। এই জায়গা তাদের শিকারের মাঠ হয়ে গিয়েছিল। নাগকন্যাকে ধরে কমলার সামনে আনা হলো, যেখানে সে তাকে মানুষের রূপ দিয়ে দিল শুধু মজা করার জন্য। অর্জুন তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু কমলা তাকে থামিয়ে দিল। সে বলল, এত দামি সাপকন্যাকে মারা বেকার, একে তো নমুনা মূর্তি হিসেবে রাখলে বেশি মজা হবে। কমলার কাছে আগে থেকেই এরকম অনেক নমুনা ছিল। নাগরাজ তার মেয়ে আর তার লোকদের বাঁচাতেই সীমাকে আবার জীবিত করেছিল। এখন সীমা পুরোপুরি তার নতুন রূপ মেনে নিয়েছে। সে নাগরাজকে তার দ্বিতীয় জন্মদাতা মানত আর তার সব কথা মানতে রাজি ছিল, কারণ কমলা দুজনেরই শত্রু ছিল। সীমা জাদুর ঘেরার কাছে যায় আর নাগ বংশের বাঁচানো পবিত্র জল দিয়ে তাতে একটা ছোট্ট ছিদ্র করে দেয়। এখান থেকেই তার গল্প শুরু হয়। কাকতালীয়ভাবে সেদিন কমলার জন্মদিন ছিল। সীমা একজন নাচিয়ে হয়ে তার বাড়িতে ঢুকে যায়। তার সুন্দরী চেহারা আর নাচ দেখে তার আগের স্বামী অর্জুনও আকৃষ্ট হয়ে যায়। সুযোগ পেয়ে সীমা চুপি চুপি কমলার সে ঘরে যায় যেখানে নাগকন্যার সূত্র খুঁজতে হবে, কিন্তু সেখানকার মূর্তির সত্যতা সে জানত না। তখনই অর্জুন এসে পড়ে। সীমার আগে ভরে যায়, কিন্তু মিশনের জন্য নিজেকে সামলায় এবং গর্ভবতী নারীর রূপ নিয়ে তাকে ধোকা যায়। দ্বিতীয় দরজার নাচ আরও আকর্ষণীয় হয়। সীমার ভঙ্গি আর চোখ অর্জুনকে পুরো মুগ্ধ করে দেয়। তার বিন্দুমাত্র ধারণা নেই যে এই সেই নারী যাকে সে কখনো দুর্বল ভেবেছিল। কমলাও এই নাচ দেখে থামতে পারে না আর মঞ্চে এসে নাচতে থাকে। তখনই ভিড়ে লুকানো এক নাগ তাকে আক্রমণ করতে যায়, কিন্তু সীমা তাকে আটকায়। সে আর তার সাথীরা বিশাল সাপ হয়ে গার্ডদের আহত করে পালায়। সীমা কমলার জান বাঁচায়, তাই কমলা তাকে নিজের ঘরে রাখে। এটাই ছিল সীমার আসল পরিকল্পনা। অর্জুনের সন্দেহ হয় ঠিকই, কিন্তু সে মায়ের বিরুদ্ধে কিছু করতে পারে না। এখন সীমা ফিরে এসেছে আর তার প্রতিশোধ শুরু হয়ে গেছে।